আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে অর্থাৎ সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে আর অল্প কিছুদিন সময় রয়েছে এই আবেদনের। তো এখনো যারা আবেদন করেননি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং এই যে স্বাস্থ্য সহকারী পদটাতে কারা কারা আবেদন করতে পারবে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ফুল প্রসেসটা আপনাদেরকে দেখায় দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলার যখন যে জেলার নিয়োগ সার্কুলার দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অর্থাৎ সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, তখন কিন্তু সেই জেলার নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিয়ে থাকি। তো বেশ কিছু জেলার নিয়োগ সার্কুলার কিন্তু ইতিমধ্যে আবেদনের সময় শেষ হয়েছে, আর কোন কোন জেলার নিয়োগ সার্কুলার সামনে দিবে এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো বাংলাদেশের 64 জেলার আপডেট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যখন যে জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ শাখার প্রেক্ষিতে বলা হয়েছে যে সিভিল সার্জন কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার, অর্থাৎ এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারটা বগুড়া নিয়োগ সার্কুলার, যেখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত পদসংখ্যা রয়েছে। অর্থাৎ এই 1 থেকে এই যে 5 এর মধ্যে 11 থেকে 20তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের 64টি জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে cs.bogura.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এখানে দুইটা বিষয় আছে, একটা স্বাস্থ্য সহকারী পদ রয়েছে যেখানে 123টি পদ রয়েছে, আর বাকি এখানে বেশ কিছু পদ রয়েছে। তো এই বিষয়টা আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিই, কে কোন পদে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখান থেকে 1 থেকে 4 নম্বর কর্মীদের মধ্যে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো স্টোর কিপার পদ রয়েছে যেখানে 10টি পদ রয়েছে 16 গ্রেডের। বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন, যেখানে 16 গ্রেডে 10টি পদে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, 11টি পদ রয়েছে এখানে 16 গ্রেডের। এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পরিসংখ্যানবিদ, 6টি পদ রয়েছে 14 গ্রেডের, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি, এখানে কয়েকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, পরিসংখ্যান সাবজেক্ট অথবা গণিত অথবা অর্থনীতি, যে কোনো একটা বিষয় যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। আর এটাতে কম্পিউটার চালানো সম্পর্কে বেসিক অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কিন্তু এখানে ড্রাইভার পদ রয়েছে 5টি, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী জিএসসি বা জিডিসি যেটাই হোক না কেন 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকবে। এর পরের পদটা কিন্তু স্বাস্থ্য সহকারী পদ, দেখেন 123টি পদ রয়েছে, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে, বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বলতে আমরা এইচএসসি পাস বুঝে থাকি, আর এটা কিন্তু মাদ্রাসা হোক, জেনারেল হোক, ভোকেশনাল হোক, যেখান থেকে হোক না কেন শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আমি যেটা বলে দিলাম, আপনারা জানেন সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলার অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলার, এটা কিন্তু জেলা পর্যায়ে হয়ে থাকে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদটার জন্য। তো এখানে একদম বিশেষ দ্রষ্টব্য করে দেওয়া রয়েছে, এখানে ট্রেডমার্ক করে দেওয়া রয়েছে, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়নের বাসিন্দা হতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই, এখানকার মধ্যে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি 1 থেকে 5 এর মধ্যে আপনার 1 থেকে 4 এর মধ্যে যে কোনো জেলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন 64 জেলার জন্যই। বাট এই স্বাস্থ্য সহকারী পদটা শুধুমাত্র বগুড়া জেলার যারা প্রার্থী আছেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সেটা বলে দেওয়া রয়েছে। বগুড়ার বাইরে কেউ যদি এটাতে আবেদন করেন তাহলে কিন্তু আবেদনটা হবে না বা আবেদন আপনি করতেও পারবেন না। অবশ্যই বগুড়া জেলার প্রার্থীরা স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আপনার এই 1 থেকে 4 এর মধ্যে যে জেলাতে ইচ্ছা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো আবেদনের সম্পর্কে প্রসেসটা একটু বলে দেই। আবেদন করতে বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এরপরে বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু এবং শেষ, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেই। এই সার্কুলারে যারা আবেদন করতে চান, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস রয়েছে, cs.bogura.teletalk.com আমি একটু দেখাই, cs.bogura.teletalk.com এইটা গুগল, ক্রোম ব্রাউজার, অনলাইনে যে কোনো ব্রাউজারে সার্চ করলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মের মধ্যে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্যগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে লোকেশনের যে ঠিকানা অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস, পোস্ট কোড, এই বিষয়গুলো আপনারা সুন্দর করে পূরণ করবেন। এরপরে আপনার কিন্তু একটা ছবি লাগবে, যে ছবিটার মাপ হচ্ছে এখানে দেওয়া রয়েছে 300 বাই 300 পিক্সেলের ছবি লাগবে আপনার, একটা ছবি এবং একটা স্বাক্ষর লাগবে, যেটা কিন্তু 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে আপনার। সেগুলো আপনি ছবি উঠে নিয়ে কম্পিউটারে নিয়ে এই সাইজ অনুযায়ী ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আবেদনে সাবমিট দিবেন। অর্থাৎ আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট দিতে হবে, ঠিক আছে। যখন আপনার আবেদনটা হয়ে যাবে তারপরে আপনাদেরকে সরকারি পেমেন্ট ফি যেটা দিতে হবে সেই বিষয়টা দেখা দিই, কে কোন পদে আবেদন করবেন এবং কার জন্য কত টাকা দিতে হবে।
তো এখানে যেহেতু সবগুলো কিন্তু আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী কিন্তু ফি দিতে হয়। যেমন একদম 13, 14, 15, 16 গ্রেডের সরকারি যেটা ফি সেটা কিন্তু 112 টাকা। আপনি যে পদে আবেদন করেন না কেন আপনাকে 112 টাকা আপনার এখানে প্রয়োজন হবে। 2টা এসএমএস সহ কিন্তু 120 টাকাই আপনার প্রয়োজন হবে আর কি। তো আপনারা যখন নিজেরা আবেদন করবেন, নিজেরা যখন পেমেন্ট করবেন, মিনিমাম 120 টাকা আপনারা রিচার্জ করবেন টেলিটক সিমে। দেন আপনারা সিএস বগুড়া স্পেস লিখে ইউজার আইডি লিখবেন, দেন 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা যখন আবার 163 নাম্বার সেন্ড করে দিবেন, তারপরে দেখবেন যে আপনার একটা এসএমএস আসছে, কংগ্রাচুলেশন ইয়ার অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে বলে দিবে। এইভাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আমি আবারও একটা বিষয় বলে নিই, তারপর আপনাদেরকে বাকি জেলাগুলোর তথ্য জানাচ্ছি। 1 থেকে 4 এর মধ্যে আবেদন করলে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, বাট 5 নম্বরের স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে অবশ্যই বগুড়া জেলার যদি দেখতে চান, তো এইটা যখন সার্কুলার দিবে তখন আপনি জানতে পারবেন আপনার জেলাতে। অর্থাৎ এখান থেকে আপনি লিখবেন আপনি যে জেলা, আপনার বাসা যদি হয় ঢাকার, আপনি লিখবেন সিভিল সার্জন কার্যালয় ঢাকা। আপনার বাসা যদি হয় নোয়াখালী, আপনি সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী। অর্থাৎ আপনার জেলা যদি হয় রংপুর, আপনি সিভিল সার্জন কার্যালয় রংপুর। এভাবে আপনি যখন সার্চ করবেন, প্রথম ওয়েবসাইটের মধ্যে নোটিশ বোর্ডে কিন্তু আপনি দেখতে পারবেন সার্কুলার আসছে না নেই। এখন আপাতত কোনো জেলা সার্কুলার নেই, শুধুমাত্র বগুড়া জেলাটাই বর্তমানে আবেদন চলমান রয়েছে। যদি সামনে কোনো সার্কুলার দেয় কোনো জেলার, দিবেই তো, তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, এই চ্যানেলের মাধ্যমে, এই ফেসবুক পেজের মাধ্যমে। আর যেটা বলে দিলাম, যারা যেসব জেলার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই দিকে দিয়েছিল 25 সালের, তারা সেই সার্কুলারগুলো কিন্তু আবার আপনারা এই 26 সালের শেষের দিকে পাবেন, এখনই আর পাবেন না। আর যে জেলাগুলো 25 সালেও দেয়নি, সেই জেলাগুলোর সার্কুলার কিন্তু আপনারা অতি সত্বর পাবেন। সামনের মাসে কিছু জেলাতে দিবে, তার মাসে কিছু জেলাতে আপনারা পেয়ে যাবেন। তো অপেক্ষা করেন, আমি আপনাদেরকে জানাবো, বা আপনারাও কিন্তু সবসময় এই সার্কুলারগুলো খেয়াল রাখবেন, যেহেতু নিজ জেলার সার্কুলার নিজের ইউনিয়নতে, নিজের জেলাতেই পরীক্ষা হয়, নিজের জেলাতেই কর্মসংস্থান, একদম নিজের ইউনিয়নই কর্মসংস্থান হয়। সেক্ষেত্রে অবশ্যই আবেদনগুলো করার চেষ্টা করবেন যখন যার জেলাতে সার্কুলার দিবে। ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।